রাষ্ট্র কাঠামো মেরামত জনসম্পৃক্ততার আজকের এই সভার সম্মানিত সভাপতি 12 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি বরকতুল্লাহ মঞ্চে উপস্থিত রয়েছেন। আজকের সভার প্রধান অতিথি, প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ মহানগর শাখার সংগ্রামী আহ্বায়ক, বারবার কারা নির্যাতিত নেতা, জনবান্ধব নেতা অ্যাডভোকেট সাকাত হোসেন খান মঞ্চে উপস্থিত রয়েছেন। আজকের সভার প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ মহানগর শাখার সংগ্রামী সদস্য সচিব, বারবার কারা নির্যাতিত নেতা, কর্মী বান্ধব নেতা, ছাত্র দলের সোনালী অতীত অ্যাডভোকেট আবু আলী সুলতান টিপু মঞ্চে উপস্থিত রয়েছেন। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, আমার রাজনৈতিক সহযোদ্ধা আনোয়ার হোসেন আনু এবং 11 নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিঠু এবং 12 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবু, মহানগর বিএনপির অন্যতম সদস্য মাকি মোস্তাকিম শিপলু সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং মঞ্চের সম্মুখে উপস্থিত আমার জিয়া সৈনিক ভাইয়েরা এবং মা বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা কর্মসূচি নিয়ে। প্রিয় ভাইয়েরা আমার, 1971-এর পরে যে দলটি ক্ষমতায় এসেছিল তারা বাংলাদেশকে তলাবিহীন জুড়ি হিসাবে বিশ্বের মানচিত্রে পরিচিত করেছিল, যা বাংলাদেশের জন্য একটি কলঙ্কিত অধ্যায় ছিল। এই 16 বছরে তারই কন্যা শেখ হাসিনা বাংলাদেশের ব্যাংকগুলোকে লুট করে একইভাবে বাংলাদেশকে তলাবিহীন জুড়ি হিসেবে পরিচিত করেছে বিশ্বের মানচিত্রে। আজ বাংলাদেশের ভান্ডার বিশ্বের মানচিত্রে শূন্য। কি বলেন? বাংলাদেশের ব্যাংকে কোনো টাকা নেই। এই টাকা তারা পাচার করেছে, কোটি কোটি টাকা পাচার করে, বিলিয়ন বিলিয়ন টাকা পাচার করে তারা দেশের বাইরে বেগমপাড়া করেছে, অট্টালিকা করেছে, বাংলাদেশের ফান্ডকে শূন্য করে। তাই তারেক রহমান অনুধাবন করেছে বাংলাদেশকে কিভাবে স্বনির্ভর করা যায়। সেই জন্য 31 দফা একটি কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচি যদি বাংলাদেশে বাস্তবায়ন হয় তাহলে এদেশ আবার বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে, স্বনির্ভর বাংলাদেশ হিসাবে আবার বাংলাদেশের বাপ মর্যাদা উজ্জ্বল হবে। প্রিয় ভাইরা আমার, আগামীতে এই দেশে নির্বাচন হবে। এই 31 দফা বাস্তবায়নের উদ্দেশ্যে আপনারা সকলে বিএনপিকে আবার ক্ষমতায় আনবেন এবং সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনারা সহযোগিতা করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনা করছি। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে।